চাচা কেমন আছো? চিনতে পেরেছো আমাকে? কে বলো তো? আমি তুমি সেই মুড়ি দিলে, বন্ড দিলে, হ্যাঁ, ওষুধ দিলে আমাকে। ওষুধ এনে দিয়েছিলাম, মনে আছে আমার কথা? বাবা, এখন কেমন আছো? এখন মনে হয় এই মোটরবাইক এই বাবা, আজ থেকে 15 দিন 20 দিন হয়ে গেল। তাই খুঁজে তোমাকে তো পাইনি আমি। আমি এই বিকেল করে আসি বাপ। আমি ওই অন্যকে জিজ্ঞেস করেছি, বলে তুমি নাকি ওই নীলগঞ্জে হাটে টাটে যাও। হ্যাঁ যাই বাপ, না আমি হ্যাঁ, খাবো কি বাপ। তা বেরে আমি তোমাকে দুদিন খোঁজ করেছি, তোমাকে পাইনি। হ্যাঁ মাথায় আমি দুনিয়ায় এই আচ্ছা, আমি যে ওষুধ দিয়ে গেছিলাম সেই ওষুধে তোমার জ্বর কমেছিল? হ্যাঁ বাপ, হ্যাঁ কমেছিল? হ্যাঁ তাই? একদম টাইমটা মতো কাজ করেছে বাপ। তাই? হ্যাঁ বাপ। তা তুমি আজকে যাওনি কোথাও, মানে না আজকে এখানে একটা বার্থডে রয়েছে বাপ। তা টাকা পয়সা হয়েছে কিছু সকাল থেকে? না এই 4 টাকা না 5 টাকা মতন হয়েছে বাপ। এ বাবা, তো তোমাকে কেউ কিছু দেয়নি সকাল থেকে? না একটা বিস্কুট টিস্কুট কিছু পাওনি? একটা ওই একটা বিদ্যুৎ প্যাকেট দিয়েছে একটা ওই মহিলা। সেই পার্লিজি বিস্কুট দেখলাম একটা 3 ওই টাকা। ওই দিয়েছে বাপ। তা সকাল থেকে কিছু খাওনি? একটা চাপও তো খাইনি বাপ। এ বাবা, আমার তো পায়ে লাগলো কি করে, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? যাচ্ছিলাম যাচ্ছিলাম বাড়িতে, মানে এই শানপুকুর। হ্যাঁ, শানপুকুর, হ্যাঁ হ্যাঁ, শানপুকুর কাজী, যাচ্ছিলাম। ওই যে গেঞ্জিগুলির পরে যে শানপুকুর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার একটা আত্মীয় আছে। তা ওখানে যাচ্ছি, এই শানপুকুর যখন ঢুকছি তখন বাইক এসে আমার মেয়েদের উল্টো তো আমার। তোমার মেরেদের তো তোমার, তুমি তো ওকে ধরলে না, বললে না যেটা এরকম হয়ে গেল? না দিয়েছিল পয়সা, কি দিয়েছিল। দিয়েছিল? তা ওষুধ খেয়েছো? খেয়েছি, তারপরে এখনো এখন তো কি অবস্থা বলতে হবে, ব্যথা ও এখন। মানে কেটে গেছে, ছিলে গেছে একটু। একদম পুরো একদম মানে হ্যাঁ, চামড়া, হ্যাঁ। মানে এখানে শুধু লেগেছে, আর কোথাও লাগেনি? না না খালি এই রকম মানে সামনের চাকা এসে মেরে দিয়েছিল তা আমাকে। তুমি সাবধানে চলাফেরা করবে না? তোমার পা এমনি এই একটা পায়ের আরে বাবা, অসুবিধে। আমি সাইকেল করে আমি দাঁড়ায় আছি, এসে মোটর বাইক এসে মেরে দিল আমাকে। তা তুমি তো তাহলে কিছু খাওনি, ভাত খাবে? ভাত দেবো দুটো এনে। হ্যাঁ কি খাবার ইচ্ছা আছে বলো? তো বাদ, ভাত, 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 ঠিক আছে, তাহলে আমি দুটো ভাত নিয়ে আসছি, তুমি এখানে বসো, ঠিক আছে? আমি ওখানে বলছি না না, এখানেই বসো, আমি এই যাবো আর আসবো। চাচা, এ নাও ভাত, এই তো বাবা। এতে মাছ ভাত এনে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। এখানে খাবে না পরে খাবে? আমি ওখানে বসে খাচ্ছি ওখানে। তোমার খাবে এই যে পানি। আর আবার মাঝে মাঝে তোমাকে আমি খুঁজে পাইনি, আমি এখানে যখনই যাই আমি সবাইকে জিজ্ঞেস, সিরাজ কাকা কোথায়? সবাই বলে এখানে নেই, কোথাও গেছে, আমি খুঁজে খুঁজে পাইনি। আমি ওখানে বসি বাবু, ওই জায়গাটা আমি। ঠিক আছে, আবার আসবো যখন তোমার সাথে দেখা দেবো, তুমি আমার আশীর্বাদ করো যেন তোমাকে আমি আবার দেখতে পারি। ভগবান তোমাকে মঙ্গল করবে বাপ, তোমার ভালো লাগবে, সুখী লাগবে, শান্তি হ্যাঁ, লাগবে বাপ। তুমি ভালো থেকো, আর আমি যতদিন, তুমি আমার ছেলের মতন। হ্যাঁ, তোমার নিজের সাথে তো দেখে না, তাদের জন্য কষ্ট তো হয় অবশ্যই। কোথায় মানে আমার বলতে গেলে তোকে পানি তুলে আসে বাবা বাবা। তো ওরা একবার খোঁজও নেয় না তোমার। এটাকে কি অবস্থা, একটা জামা পরে থাকি পরে রাখবে। ঠিক আছে, জামা আমার কাছে রয়েছে, নিয়ে আসবো কানি, ঠিক আছে? জামাইয়ের মধ্যে তোমার জামার একটা লুঙ্গি আমি নিয়ে আসবো, কেঁদো না, কেঁদো না, আমি আছি। তোমার ছেলেরা নেই তাই কি, একটা ছেলে রয়েছে, আর আমার কত দর্শক বন্ধুরা, তারা সবাই তোমার পাশে রয়েছে। চারটে দিন যদি এক বুড়ো করে ভাত দেয়, আমি হ্যাঁ, খেয়ে পারি এটাই তো দুঃখের কথা, তারা তো তোমার দুটো ভাতই দিতে আমার পারতো। পাকা বাড়ি করা কত কত বাড়ি আমার, তো বলে দিতে পারবো হ্যাঁ, বাপ। সেটা, এটাই খুব দুঃখের কথা। বাড়ি আমি থাকতে পারি, আমি এই ফুটপাথ পরে থাকি বাপ। হ্যাঁ, এটা ওরা কত অমানুষ, ওরাও এরকম কাঁদবে একদিন, তুমি মনে রেখো। টাকা উপর- সব সব আমার নামে সব। ওরাও একদিন কাঁদবে, ওদের অবস্থা এরকম হবে, এটা উপরালার ইয়ে, ঠিক আছে? তোমাকে যেমন কাঁদাচ্ছে আজকে, ওরাও একদিন কাঁদবে, শুধু সময়ের অপেক্ষা, বুঝেছো? এইটাই তো, এটা পরীক্ষা তোমার, বুঝেছো? এদের এরকম পরীক্ষা দিতে হবে আমার একদিন। আমার একটা বড় বোন আছে, আমার মানে আমার বড়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই জায়গাতে পুলিশে পাইনি, দুদিন করে তাই? পুলিশে আমাকে বোনেরা, পাইনি। তাহলে দেখেছো, ছেলের থেকে বোনেরা কত আপন। আমার বোন আমার বড়, আমার বুবু, বুঝতে পেরেছি। সে আজকে পুজোতে পাইনি, তাই ওই যে ওই খোলার থাকে না বলে। হ্যাঁ, কত তুমি একটু যাও তোমার। আমার আব্বু মারা গেছে, তো এই পৌষ মাস আসলে 2 বছর হবে, পৌষ মাসে 25 তারিখে, 9 তারিখে মারা গেছে। তো আমার আব্বুর জন্য আমার এখন মন কেমন কষ্ট হয়, যদি থাকতো আব্বু কত যত্ন করতে পারতাম। আর ওরা তোমাকে এরকম ফেলে দিয়ে কি করে পারে এটা করতে ওরা? তোমাকে আমি দেবো কোন শীতের, আমি দিয়ে যাবো কারণ এর মধ্যে আসো, তোমাকে খুঁজে পাই না, আমি রাখবো কোন, তুমি এর মধ্যে থেকো, এর মধ্যে কবে থাকবে বলো? আমি এই সপ্তাহের মধ্যে একদিন নিয়ে আসবো, ঠিক আছে? রবিবারের মধ্যে তুমি থেকো, আমি তাহলে চলে যাচ্ছি, আমার কাজ রয়েছে একটু। ঠিক আছে, ভালো থেকো, কেঁদো না, টেনশন করো না, ঠিক আছে? আর ভাত খেয়ে নিও, হ্যাঁ, খাবো খাবো মাছ ভাত এনে দিচ্ছি। আচ্ছা, ভালো থেকো। প্রিয় বন্ধুরা, আমার এই পরিবারে এখন মোট 20 জন আমার পরিবার, তার মধ্যে সিরাজ কাকাও একজন। তো আপনারা আমার এটা দেখেছেন, পরিবারে একটা লোক, যেটা হচ্ছে সিরাজ কাকা। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছিলেন সিরাজ কাকার শরীরটা ভীষণ খারাপ ছিল আমি যখন প্রথম দিন আসি, এবং জ্বর ছিল। তো আমি কিছু খাবার, শুকনো খাবার আর ওষুধ কিনে দিয়ে গেছিলাম। তো আজকে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো সিরাজ কাকার কাছে গেছিলাম। তো সিরাজ কাকাকে আপনারা দেখতে পাবেন যে সিরাজ কাকা না খেয়েই বসেছিল, সকাল থেকে কিছু খায়নি। তো আমি চেষ্টা করলাম সিরাজ কাকার জন্য যতটুকু পারলাম মাছ ভাত এনে দিলাম।
আর তো আপনারা, আমি তো রোজ বারাসাত এখানে আসতে পারবো না, এবং সিরাজ কাকা কিন্তু বারাসাতে ওভারব্রিজের উপরেই থাকে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তো নিশ্চয়ই অনেকে বারাসাত দিয়ে আসা যাওয়া করেন। তো আপনারা যদি একটু সিরাজ কাকার মতো মানুষদের একটু খেয়াল রাখেন তো একটু ভালো হয়। কারণ আমরা যদি সবাই একটু একটু করে দায়িত্ব নিই একদিন একদিন করে, তাহলে সিরাজ কাকার মতো মানুষেরা না খেয়ে থাকতে হয় না। তো এটা আমাদের এটা আমার আপনার সবার কাছে একান্ত অনুরোধ, আপনারা সবাই মিলে একটু একটু করে খেয়াল রাখবেন, যাতে আমাদের পাশে এবং অসহায় মানুষগুলো যাতে না খেয়ে থাকে। এটা খুব ভালো নয় বা খুবই একটা কষ্টের ব্যাপার। তো আমরা চেষ্টা করব সবাই একটু একটু করে সিরাজ কাকার পাশে এসে দাঁড়ানো। তাদের কাছে আমরা কিছুই দিতে পারছি না, জাস্ট খাওয়াটা। আর সিরাজ কাকাকে আমি দেখলাম, সিরাজ কাকা একটা লুঙ্গি আর একটা জামা আর একটা শীতের কোনো একটা পোশাক লাগবে। তো আমি চেষ্টা করব, এবং যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমার সুবিধা হয়। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের সামনে যদি এরকম মানুষ দেখেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখা হবে। টাটা, বাই বাই।